জন্য ভূতের মতো আমরা পরিশ্রম করছি, ভূতের মতো পরিশ্রম করছি একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য। সংসারে থাকতে গেলে তো অবশ্যই পরিশ্রম প্রয়োজন। আপনি সংসারেই থাকুন, মন্দিরেই থাকুন, পরিশ্রম আপনাকে করতেই হবে, কর্ম আপনাকে করতেই হবে। কর্ম করার জন্যই ভগবান অর্জুনকে জ্ঞান উপদেশ প্রদান করলেন। কর্মকে বাদ দেওয়া যাবে না। ভগবানের নিজের কর্ম নাই, তথাপি তিনি লোক শিক্ষার জন্য কর্ম করেন। নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম বাপ্তব্যম বর্তেব চ কর্মাণি যদি হম ন বর্তয়ম যত কর্মাণি অতিন্নুরিত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না। ভগবান নিজেও কর্ম করছেন। তো সংসারে থাকতে গেলে কর্ম করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, সমস্ত কিছু করতে হবে। কিন্তু একবার ভেবে দেখুন, যিনি আমাকে জগতে পাঠালেন, যার একটা অংশ আত্মা রূপে আমার দেহের ভেতরে আছে বলে আমি কথা বলতে পারছি, চলতে পারছি, যার একটা অংশ আমার আপনার ভেতরে আছে বলে আপনি বসে বসে হরিকথা শ্রবণ করতে পারছেন, আপনার ফিল আছে, ফিলিং আছে। কিন্তু সেই অংশটা আত্মা বা শক্তি, এই শক্তি যদি আপনার আমার দেহ থেকে চলে যায়, বলুন তো কোনো মূল্য আছে দেহটার? রাত্রে মরলে সকালে বাসি মরা বলে আপনাকে কেউ স্পর্শ করবে না। ওই আত্মাটা যদি দেহ থেকে চলে যায়, এই সংসারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আমরা একটু মায়া কান্না কাঁদি, একদিন কাঁদি, দুদিন কাঁদি, 3 দিন পর আর কাঁদি না, দিনে দিনে মাস যায়, মাসে মাসে বছর যায়। যার জন্য কাঁদি ভুল করেও একদিন আর পরবর্তীতে তাকে মনে করি না। বলুন ঠিক কি ঠিক না? আপনার দাদুর বাবাকে আপনি কয়দিন মনে করেন, কিন্তু এই সংসারে কি তার অবদান নাই? নিশ্চয়ই আছে, কিন্তু আমরা তাকে মনেই করি না। আপনাকেও একদিন সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না। কালের বিবর্তনে আপনিও হারিয়ে যাবেন অতল গর্বে। তাহলে এই সংসারে যে আপনি আসলেন, কুকুর বিড়ালের মতো আমি আপনি যদি চলে যাই, মরে যাই, কেউ মনেও রাখলো না, সংসারে এসে কিছু করতেও পারলাম না, শুধু কি গাধার মতো একটু খাটলাম, ভূতের মতো পরিশ্রম করলাম, আর বানরের মতো একটু ইন্দ্রিয় তৃপ্তিতে আসীন থাকলাম, এরই নাম কি জীবন? না এর পরেও কোনো কিছু আছে? সারাদিন একটু কষ্ট করলাম, পরিশ্রম করলাম, ব্যবসায় প্রতিষ্ঠানে বসে থাকলাম, চাকরি করলাম, আর রাত্রে এসে একটু স্ত্রী সঙ্গ করলাম, এর নামই কি জীবন? শাস্ত্র বলছেন না, এর নাম জীবন নয়। এটা জীবনের প্রকৃত অর্থ না। জীবনের প্রকৃত অর্থ তোমাকে অনুসন্ধান করতে হবে। ওই জীবনের প্রকৃত অর্থটাকে অনুসন্ধান করার জন্যই তোমাকে সাধুর নিকটে যেতে হবে, ভক্তের নিকটে যেতে হবে। কারণ এই জগৎ সংসারে তুমি চলে গেলে কেউ তোমাকে মনে রাখবে না। রবি ঠাকুরের একটা চমৎকার গল্প আছে, জীবিত মৃত। কেউ পড়েছেন কি? চমৎকার একটা গল্প, জীবিত মৃত। কাদম্বিনী একটা চরিত্র আছে। ওই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কাদম্বিনী মরে প্রমাণ করেছে সে মরে নাই, এতদিন সে মরে নাই। অবাক ঘটনা সেটা। কাদম্বিনী মরে প্রমাণ করলো সে মরে নাই, এতদিন মরে নাই। রবি ঠাকুরের চমৎকার গল্প, জীবিত মৃত। এই জন্য এই মনুষ্য জীবন লাভের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অনুসন্ধিৎস হওয়া। আমি কে? আমি কোথা থেকে এলাম? এই জগৎ সংসারে আমার কর্তব্য কি? আমি করছি কি? আমার এই মনুষ্য জীবন লাভের পশ্চাতে কারণটা কি? কারণটা হচ্ছে কৃষ্ণ ভজন করা। এই মনুষ্য জীবনে কৃষ্ণ ভজন যদি না করি, তাহলে আপনি কেউ ভালো থাকতে পারবো না। কেন ভালো থাকতে পারবো না? মনে করুন, ওই মেইন তারের সঙ্গে যদি এটার সংযোগ না থাকতো, তাহলে কি লাইট জ্বলতো না। আপনি আমি সংসারে ভালো থাকার জন্য চেষ্টা করছি, আনন্দ প্রাপ্তির জন্য চেষ্টা করছি, কিন্তু ভালো যিনি আমাকে আপনাকে জগতের বুকে রাখেন সেই ভগবান, আনন্দ যার নিকট থেকে আসে, আনন্দময় ভগবানের একটা নাম, তার সঙ্গে যদি আমাদের যোগসূত্র না থাকে, আমরা কি ভালো থাকতে পারবো? অবশ্যই নয়। সংসারে দেখুন, প্রত্যেকটা কাজের একটা রুটিন আছে। চাকরিজীবী হলে এতটুকু সময় আমি চাকরি ক্ষেত্রে দেব, ব্যবসায়ী হলে এই সময়টা ব্যবসার ক্ষেত্রে দেব, সন্তানকে, স্ত্রীকে,
পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে আমরা সময় দেই, একটা নির্ধারিত একটা রুটিন রাখি, দিনে এই কাজগুলো করব। আচ্ছা বলুন তো, এখানে তো আমরা অনেক লোক এসেছি, আজ এমন কজন আমরা আছি যে 24 ঘন্টার মাঝে একটা রুটিন থাকে যে এই একটা ঘন্টা গোবিন্দ কেবল শুধু তোমার জন্য, আর কারো সঙ্গে শেয়ার করব না? আছেন কি কেউ? এই 24 ঘন্টার মাঝে এই সময়টা কেবল শুধু তোমার জন্য, আর কারো সঙ্গে শেয়ার করব না। সংসারে সবার জন্য আপনি দিন থেকে রাত পর্যন্ত সময় দেন, অথচ এই সংসারের মানুষেরাই প্রত্যেকজন, আমি সহ, স্বার্থবাদী, স্বার্থ ব্যতীত ভালোবাসবে না। বুঝবে কিভাবে? শঙ্করাচার্য বলছেন, যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। যতদিন সংসারে খাটতে পারবে, ওই দেহে যতদিন শক্তি থাকবে, সবাই তোমাকে ভালোবাসবে গো, সবাই ভালোবাসবে। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হবে দেহ, ডেকেও জিজ্ঞেস করবে না কেহ। 3 দিন বিছানায় পড়ে দেখো যে আদরের সন্তানটাকে না খাইয়ে খাও না, যে সন্তানটা ঘরে ফিরবে বলে রাস্তায় দাঁড়িয়ে থাকো, ওই সন্তানটাই 4 দিন পরে বলবে জঞ্জাল মরলেই বাঁচি। সংসার বড় বিচিত্রালয়। এই সংসারে যতদিন খাটতে পারবে, উপার্জন করতে পারবে, সবাই তোমায় ভালোবাসবে। একেশ পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে এ জঞ্জাল মরলেই বাঁচি। চমৎকার একটা আমাদের আচার্যগণ গল্প বলছেন। এক ধনাঢ্য ব্যক্তির 3টা ছেলে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন কলেজের লেকচারার। ওই ব্যক্তির আর অহংকারে পা মৃত্তিকা স্পর্শ করে না। হাটে মাঠে পথে প্রান্তরে যাকেই সে দেখতে পায় সবাইকে বলে, তোমার ছেলে কজন গো, সন্তানাদি কজন? তো কেউ বলে 2 ছেলে 1 মেয়ে। কি করে তারা? ও, মানুষ করতে পারোনি। আমার 3 ছেলে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আর একজন লেকচারার, সবাইকে ঢাক পিটিয়ে বেড়াচ্ছে। তার গর্বের শেষ নেই। প্রত্যেকটা পিতামাতাই সন্তান জন্ম হওয়ার পর স্বপ্ন দেখেন, আমার ছেলেটাকে ডাক্তার বানাবো, আমার ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো। নিশ্চয়ই স্বপ্ন দেখাটা স্বাভাবিক। প্রত্যেক পিতামাতা তো তার সন্তানকে উচ্চ শিক্ষা দেবেই। ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পার্শিয়াল। কিন্তু অফকোর্স mind it, the religious education is part and parcel. No existence of fables that is only universal to that topic, institution education and religious education. If you not receive the all power supreme in Krishna's transcendental knowledge, of course your all knowledgeable transcendental concept, any situation, any time. Say all power supreme being Krishna, 9 of the Rajavid Rajagujjam Pavitramidam Uttamam Pratyashkavagumam Dharmam Shushukum Kortum Abbayam. প্রত্যেকটা পিতামাতার কর্তব্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা প্রদান করা, সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া। যে ধনাঢ্য ব্যক্তিটা আজকে হাটে মাঠে পথে প্রান্তরে ঢাক পিটিয়ে বেড়াচ্ছে, আমার সন্তানকে আমি মানুষ করেছি, কিন্তু শাস্ত্র বলছেন মনুসংহিতা, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা একজন মানুষকে কখনো মানুষ করতে পারে না। যদি মানুষ করতে পারত, ভারতের বৃদ্ধাশ্রমগুলোকে একবার নিরীক্ষণ করে আসুন। ভারতের বৃদ্ধাশ্রম ঘুরে একটা রিপোর্ট বের হয়েছে। এই ভারতের বিভিন্ন রাষ্ট্রে বৃদ্ধাশ্রমে যারা আছেন, সমস্ত পিতামাতার প্রায় 99% পিতামাতার সন্তানেরা উচ্চ শিক্ষিত, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশনধারী। আপনি আপনার সন্তানকে যদি মানুষ করতে পারতেন, তাহলে আপনার কপালে বৃদ্ধাশ্রম কেন জুটলো বাবা? আপনি আপনার সন্তানকে যদি
মানুষ করতে পারতেন, তাহলে আপনার কপালে বস্তায় ভরে ডাস্টবিন কেন জুটলো? ওই গাইবান্ধাতে 92 বছর বয়সী মাকে বস্তায় ভরে নদীর জলে ফেলে দিল তার কুলাঙ্গার সন্তান। ওই ভারতে ফ্রি স্কুলে বাবা তার মাকে একটা মিষ্টি দেওয়ার কারণে প্রাইমারি স্কুলের হেড মাস্টার তার বাবার গালে যেভাবে থাপ্পড় দিল সমস্ত বিশ্ব দেখলো ইউটিউবের কল্যাণে। তাহলে আপনি তো আপনার সন্তানকে উচ্চশিক্ষা দিয়ে মানুষ করলেন, তাহলে আপনার কপালে বৃদ্ধাশ্রম কেন জুটলো? তার কারণ শাস্ত্র বলে দিলেন। তার কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা দ্বারা কখনো মানুষ করা যায় না যদি সেই শিক্ষার মাঝে নৈতিকতার শিক্ষা না দেয়া হয়, ধর্মীয় শিক্ষা না দেয়া হয়। মনুসংহিতা বলছেন 5টা যোগ্যতা না থাকলে মানুষ নয়। কুকুরের বাচ্চাটা জন্মের পরই কুকুর, ছাগলের বাচ্চাটা জন্মের পরই ছাগল, বিড়ালের বাচ্চাটা জন্মের পরই বিড়াল, কিন্তু মানুষের বাচ্চাটা জন্মের পরই মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়, মানুষ হওয়ার সাধনা করতে হয়। ছোটবেলা বাড়িতে যখন গুরুজন আসতেন মা বলতেন একটু প্রণাম কর, প্রণাম করার পর মা গুরুজনকে বলতেন আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। আমার মনে একদিন প্রশ্ন জাগলো, এ কেমন আশীর্বাদ মা চাইছেন? মানুষের বাচ্চা আবার মানুষ কি করে হতো? প্রশ্ন জাগলো ছোটবেলা। কিন্তু এখন বুঝি মানুষের গড়ে জন্ম নিলে মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনো মানুষকে প্রকৃত মানুষ করতে পারে না যদি সেই শিক্ষার মাঝে নৈতিকতার শিক্ষা না দেয়া হয়। আজকে আপনার মাঝে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, আপনি পিতা কি বস্তু বুঝবেন না, মা কি বস্তু বুঝবেন না। আজকাল এই যুগে সারা বাংলায় ঘুরে যে দৃশ্যটা অবলোকন করলাম, 100 জনের মাঝে 99.5টা ঘরেই পিতামাতা সন্তানের দ্বারা লাঞ্ছিত হচ্ছেন, পিতামাতা সন্তানের দ্বারা বঞ্চিত হচ্ছেন। আজকে সন্তানেরা পিতামাতাকে সম্মান করে না, গায়ে হাত তুলে। কারণ কি? তার কারণ হচ্ছে আমি আমার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো বানাতে চাই, কিন্তু পাশাপাশি ওই ডাক্তার ইঞ্জিনিয়ার করার পাশাপাশি তাকে ভক্তি শিক্ষা প্রদান করি নাই, ধর্মীয় শিক্ষা প্রদান করি নাই, যে শিক্ষাটা প্রদান করেছিলেন আমার মা আমাকে। ছোটবেলা থেকেই আমাকে সাধু সঙ্গে নিয়ে যেতেন। আজকে এই পর্যন্ত আসার পিছনে আমার মা এবং আমার বাবার অবদান সবচেয়ে বেশি। এই জন্য আমার মা বাবা আদর্শ মা বাবা। প্রত্যেকটা পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা প্রদান করা। অধিকাংশ মানুষের মাঝে এরকম একটা ধারণা কাজ করে, ভক্তি শিক্ষা গ্রহণ করলে হয়তো রেজাল্ট ভালো হয় না। অধিকাংশ মা বাপ মনে করে এখন তাদের পড়াশোনা করার সময়, এখন কি ভক্ত হওয়ার সময়। এটাই সবচেয়ে বড় কুসংস্কার, এটাই সবচেয়ে বড় ভুল। আমরা যারা ভক্তি শিক্ষা যাজন করছি আমাদের রেজাল্ট কি 1.2 পয়েন্ট? সারা বাংলাদেশের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেলাম ক্লাস 5-এ, ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে। ক্লাস 8-এ বৃত্তি পেলাম, ফার্স্ট ক্লাসে বাংলা সাহিত্যের উপর, বাংলায় গ্রাজুয়েশন মাস্টার্স করলাম, এবার ডক্টরেট কিংবা পিএইচডি নেব, তো আমাদের রেজাল্ট 1.2 পয়েন্ট। ম্যাক্সিমাম অভিভাবকদের মাঝে এরকম একটা ধারণা, এরকম একটা কুসংস্কার তাদের মাঝে কাজ করে যে সন্তান যদি ভক্তি শিক্ষা যাজন করে তাহলে সেই সন্তানের পড়াশোনা হবে না। অধিকাংশ পিতামাতা বলেন তোমাদের এখন পড়াশোনা করার সময়, তোমাদের এখন এগুলো করা সাজে না। এই যে সবচেয়ে বড় কুসংস্কারটা পিতামাতার মাঝে একেবারে এই বীজটা বপন হয়ে আছে, এ থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকটা পিতামাতার কর্তব্য সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা প্রদান করা। আপনি যতদিন যাবত আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেবেন, পারমার্থিক শিক্ষা না দেবেন, ততদিন পর্যন্ত আপনার সন্তানের চরিত্র ভালো হবে না, হবে না। আপনার সন্তান ভিক্ষা করে খেলেও আপনাকে ডাস্টবিনে ফেলবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না যদি আপনার সন্তানকে নৈতিকতার শিক্ষা প্রদান করেন, তাকে যদি পারমার্থিক শিক্ষা প্রদান করেন। এটা প্রত্যেক পিতামাতার কর্তব্য। আর এটা আমাদের সমাজে বড় অভাব, সবচেয়ে বড় অভাব। এই জন্যই তো আজকে বৃদ্ধাশ্রমে পিতামাতার ঠাঁই হচ্ছে।
আপনি দেখুন বৃদ্ধাশ্রমগুলোকে নিরীক্ষণ করে, গুগলে সার্চ করে, বৃদ্ধাশ্রমে যারা আছেন অধিকাংশ পিতামাতার সন্তান উচ্চ শিক্ষিত। এত এত শিক্ষা দিলেন, এই জ্ঞানটা হলো না যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, এই জ্ঞানটা হলো না। এত উচ্চ শিক্ষা সন্তানকে দিলেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার করলেন, এই জ্ঞানটা হলো না যে একজন পিতা স্বর্গের সমান, এই জ্ঞানটা হলো না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, এই জ্ঞানটা হলো না। পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। একজন পিতাকে যদি কেউ সন্তুষ্ট করে, একজন পিতাকে যদি প্রণাম নিবেদন করে, স্বর্গের সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ বর্ষণ করেন। যেই সন্তানের হৃদয়ে এই চেতনা জাগ্রত হয়ে যাবে যে আমার পিতা স্বর্গের সমান, আর আমার পিতা সন্তুষ্ট হলে স্বর্গের দেবতারা সন্তুষ্ট হবে, ওই পিতা নীলকণ্ঠের ন্যায়। মহাদেব যেমন বিষকে কণ্ঠের মাঝে রেখে নীলকণ্ঠ হলেন, তেমনি ভাবে সংসারে একজন পিতা সংসারের সমস্ত বিষয় বিষকে, যাতনার বিষকে, দুঃখের বিষকে কণ্ঠের মাঝে রাখে, সন্তানকে বুঝতে দেয় না। সন্তানের সুখ দুঃখগুলোকে নিরীক্ষণ করে, সন্তানের স্বপ্ন পূরণ করতে করতে একজন পিতার নিজের সুখ, নিজের স্বপ্ন, নিজের আহ্লাদ কখন যে শেষ হয়ে যায় পিতা নিজেই জানেন না। এই বোধ শক্তিটা কেন আসে না গো? কেন এত সমাজের বুকে বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে? কেন এই বোধ শক্তিটা আসে না যে পিতা নামের বট বৃক্ষটা যদি কারো সংসার জীবন থেকে চলে যায়, তাহলে তার মতো এতিমার জগতে কেউ হতে পারে না? কেন এই বোধ শক্তি আসে না? তার একটাই কারণ, আপনি আপনার সন্তানকে ওই পিতাকে শাস্ত্রে কত ঊর্ধ্বে ঠাঁই দিয়েছে, এবং পিতা এবং মা হচ্ছেন প্রাথমিক শিক্ষাগুরু, এই জ্ঞানটা তাকে প্রদান করেন নাই। আজকে যদি এই জ্ঞানটা প্রদান করা হতো, তাহলে আমার সন্তান পিতামাতার সামনে চেয়ারে বসে পায়ের উপর পা নাড়াতো না। আজকে এই জ্ঞানটা যদি ছোটবেলা থেকে দেয়া হতো, তাহলে আমার কুলাঙ্গার সন্তান রাস্তায় দাঁড়িয়ে টিজিং করতো না, আমার সন্তান অন্যের মেয়ের কাপড় টানতো না, আমার সন্তান গাঁজা খেত না, মদ খেত না। আমার সন্তান আজকে কুলাঙ্গার, আমার সন্তান আজকে অসৎ প্রকৃতির, আমার সন্তান আজকে আমার কথা শুনে না, ভাগবত বলে দিলেন তার জন্য দায়ী আমি পিতামাতা। যদিও কথাটা অনেক কষ্টদায়ক, কিন্তু এটাই সত্যি। কারণ কি? তার একটাই কারণ, যে প্রসঙ্গে গেলাম, বিবাহ। দুই হচ্ছে সন্তান কি করে নিতে হয় সেই শাস্ত্রীয় পদ্ধতি না গ্রহণ। তিন হচ্ছে গর্ভকালীন সময়ে মায়ের আচরণ। চার হচ্ছে সঙ্গ সংস্কার। এই চারটা বিষয়ে যতদিন পর্যন্ত সংসারী যারা মানবে না, ততদিন পর্যন্ত সে আদর্শ সন্তান লাভ করতে পারবে না। এই জন্য তরুণ প্রজন্মকে অবশ্যই জানতে হবে বিবাহ সম্পর্কে, কোন প্রক্রিয়ায় বিবাহ করতে হবে, কোন প্রক্রিয়ায় সন্তান নিতে হবে। এগুলো লজ্জার বিষয় নয়। আজকের অধিকাংশ মানুষেরা জানে না কোন তিথিতে সন্তান নিতে হয়, কোন সময়ে সন্তান নিতে হয়, কোন বারে সহবাস করতে হয়, কোন বারে সন্তান ধারণে প্রবৃত্ত হতে হয়, কোন ক্ষণে, কোন লগ্নে, এমনকি কোন প্রক্রিয়ায়। আজকে এগুলো জানি না বলেই তো আমার সন্তান বেবিচার সম্পন্ন হয়েছে, আজকে আমার সন্তান অসৎ প্রকৃতির হয়েছে। এগুলো একদম শাস্ত্রীয় পন্থা, এগুলো একদম ট্রিটমেন্ট। আজকে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে তোমার স্ত্রীকে উদ্বেগ দিও না, তোমার স্ত্রীকে যদি উদ্বেগ দাও তাহলে গর্ভের সন্তানের মাঝে সেটা প্রভাব পড়বে। কিন্তু 5000 বছর আগে আমাদের মহাভারত এই কথাগুলো অনেক আগেই বলে দিয়েছে। আপনি সুখদেবের দিকে তাকান, মায়ের পেটে ভাগবত শিখে বের হয়েছিলেন। আপনি প্রহ্লাদের দিকে তাকান, যার পিতামাতা অসুর, অসুরের রজবীর্যে প্রহ্লাদ মহারাজের জন্ম। তাহলে সেই অসুর কুলে বিষ্ণু ভক্ত, হরিভক্ত কি করে হলো? মায়ের কারণে। কারণ প্রহ্লাদের মা কয়াদু গর্ভকালীন সময়ে সংস্কার করেছিলেন দেবর্ষি নারদের নৈকট্যে। আপনি ধ্রুবের দিকে তাকান, মায়ের পেটেই ভক্ত হয়ে বের হয়েছে।
আপনি অভিমন্যুর দিকে তাকান, মায়ের পেটে চক্রব্যূহ ভেদ করা রাস্তা জেনেছিল। আজকে মেডিকেল সায়েন্স বলছে সন্তান পেটে আসার পর মা যে আচরণ করবে সন্তান পেটের ভেতর থেকে সেটা অনুসরণ করবে। এটা সায়েন্স যেমন বলেছে তেমনি ভাবে আমাদের শাস্ত্র গ্রন্থও বলে দিয়েছে, অত্রি সংহিতা আমাদেরকে বলে দিয়েছে এই কথাগুলো প্রত্যেকটা আমার বয়সী তরুণ তরুণীদেরকে জেনে সংসার জীবনে প্রবেশ করা উচিত। এই বিষয়গুলো জানি না বলেই আজকে আমাদের সমাজে এখানে অবস্থা। আর এই বিষয়গুলো অনেক আলোচকেরা আলোচনা করেন না, এগুলোকে এড়িয়ে চলেন, বলেন দ্যাট মোস্ট অ্যাসেম্বলি ম্যাটার। অফকোর্স নট, এগুলো লজ্জার বিষয় নয়। আমাকে জানতে হবে, আমি কালকে বিয়ে করব, আমি আদর্শ সংসার করতে গেলে আমাকে জানতে হবে না? এই জন্য একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণে শরণাগত হতে হবে। আজকে এটা সনাতন সমাজে বড় অভাব সেটা। আজকে পারমার্থিক শিক্ষা দিচ্ছি না সন্তানকে যে জননী স্বর্গাদপি গরীয়সী, মা হচ্ছে